গত ডিসেম্বর মাস থেকে মসজিদের কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না। ডিসেম্বর মাস থেকে স্ত্রী, সন্তান, পরিবার ওদেরকে নিয়ে পাবো, বেতন একসঙ্গে পাবো চিন্তার কোনো কারণ নেই। এ পর্যন্ত তারা বেতন না দেওয়ার কারণে সমস্যায় ভুগতেছে। সমস্যা হচ্ছে আমার স্ত্রী 9 মাসের অন্তঃসত্ত্বা, গত ডিসেম্বর মাস থেকে ঠিকমতো ভরণ পোষণও দেওয়া সম্ভব হচ্ছে না। আমি খুব ফ্রাস্ট্রেশনে আছে সে, তার করণীয় কি? সে মানে চোখে মুখে পথ দেখছে না। খুবই জটিল কষ্টটা শেয়ার করেছে। এখানে তো এটা সমাধান তো আর আমরা দিতে পারবো না। আল্লাহ তাআলা ওনার সাহায্য করুন, দোয়া করতে হবে। এবং যেই কমিটি এই আচরণটা করছেন, আমরা ওই কমিটির কাছে অনুরোধ করব যে আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করবে, কিন্তু বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। এটা ওনার হক, মুয়াজ্জিন সাহেবের হক এটা। এবং নামাজ না পড়লে আল্লাহ মাফ করতে পারেন, তারাবি না পড়লে আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু ওনাকে যে কষ্ট দিচ্ছেন এটা আল্লাহ মাফ করবেন না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই মুসলিমের হাদিস যে যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে সেই মুসলিম। অবশ্যই। তো এখানে সে কষ্ট পাচ্ছে, কমিটি টাকা দিচ্ছে না। অনেক মসজিদে এরকম কমিটি আছেন যারা ইমাম সাহেবের গুরুত্ব বোঝে না, মুয়াজ্জিনের গুরুত্বই বোঝে না। আপনার মসজিদ যত সুন্দর হোক, ওই সুন্দর মসজিদের কোনো দাম নাই। আপনার মসজিদের মিনার যত সুন্দর হোক, কোনো দাম নাই যদি সেখানে মুয়াজ্জিন আজান না দেয়, ইমাম যদি না থাকে। মসজিদ যদি কুলের ঘর হয়, কোনো অসুবিধা নাই। রাসূলের যুগে মসজিদ কুলের ঘর ছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, সেই মসজিদ আজকের মতো এত জাঁকজমকপূর্ণ মসজিদ ছিল না। হাসপাতাল নিয়ে যাচ্ছেন, তাদের স্ত্রী সন্তান সম্ভব হলে মাসিক চেক আপ করাচ্ছেন, তারা কত যত্নের মধ্যে রাখছেন। অথচ মুয়াজ্জিন সাহেবের পরিবারের এই অবস্থা, তারা দায়িত্বহীন আচরণ করছেন। যদি এটা হয় তাহলে আল্লাহর পাকড়াও থেকে তারা বাঁচতে পারবেন না। খুবই দুঃখজনক। আল্লাহ ভাইজানকে সবর দান করুন। আমিন আমিন আমিন। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।